গাইজ আমরা সকাল প্রায় কটার সময় উঠেছি? 4:45টার সময় উঠেছি সকাল। তো এখন 5:30 বাজতে চললো। তো আমরা এখন যাচ্ছি অস্মিতার বাড়িতে, সেখান থেকে যাব আমরা কুচবিহার। তো আমার সাথে আছে তো এর আগেও একটা ব্লগে দেখেছি আমি জানি। যাই হোক, অনেক কোশ্চেন আসবে। তো এখন আপাতত আমার সেই আবার এই স্কুটিটাকে বের করতে হবে। চলো তাহলে আজকে কুচবিহারের জন্য রান্না দেওয়া যাক, তাই চলো। তো আমরা এখন আসছি বেসিক্যালি অস্মিতার বাড়ি। এখান থেকে আমরা তারপরে অ্যাকচুয়ালি টোটো করে যাব, আন্টি যাবে আর হচ্ছে অস্মিতার বোন যাবে, অস্মিতা যাবে, আমরাও যাবো। আমরা এখন যাচ্ছি অস্মিতার রুমে। দেন ওখান থেকে আবার টোটো বুক করা হয়েছে, সেখান থেকে যাবো। চলো আমরা টোটোতে উঠে গেছি, অনেকটা দূর চলে এসেছি। সব থেকে মজার বিষয় হলো আন্টি খুব টেনশনে আছেন, কারণ আশু বলে যাচ্ছে যে দৌড়াতে হবে, কারণ আমরা অলরেডি লেট বলে। আর আন্টি টেনশনে, আমরা সবাই হাসাহাসি করছি, আন্টি পুরো শক্ত হয়ে বসে আছে, নেমেই তো দৌড়াতে হবে, এবার আমি করবো ওটা কি? হ্যাঁ, মনে মনে ঠাকুরের নাম। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি এনজিপিতে। এখন আমরা নামবো, দেখি ট্রেনটা আমাদের কী কন্ডিশন আছে আমরা সেগুলো দেখছি। যদি পসিবল হয় তাহলে আমরা ভিডিও করবো, না হলে পরে ট্রেনে দেখা হচ্ছে তোমার। ফাইনালি আমরা কুচবিহার পৌঁছে গেছি। সো নেমেই আমরা স্টার্ট করে দিয়েছি বার্গেনিং, যে কোন অটোটা নেব। তো ফাইনালি দাদা 850 টাকাতে মেনে গেছে। আর এখানকার কুচবিহার স্টেশনের ভিউটা অসাধারণ, তো তোমরা এই ভিউটাকে এনজয় করো। তো গাইজ আমরা এখন আসলাম বানেশ্বর মন্দির, এটা হচ্ছে একটা শিব মন্দির। তো প্রথমেই স্টার্ট করলাম আমরা মন্দির দিয়ে। তো চলে এসেছি আমরা এক শিব মন্দিরে। সত্যি এখানে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে, তোমরা গেলে অবশ্যই ভিজিট করো। ভেতরে ফটো বা ভিডিও তোলা বারণ, তাই আমি ফটো তুলিনি। তো তোমরা এখানকার ভিউটা দেখে নাও। You gotta stand up and fight. Got to stand up. Don't say you down. You gotta stand up and fight. তো এখানে আমরা আরেকটা মন্দিরে আসছি। এই মন্দিরে যাওয়ার পরে অদ্ভুত একটা জিনিস জানতে পেরেছি, এই মন্দিরে যাবতীয় যা খরচ হয় সেটা আসাম গভর্নমেন্ট দিয়ে থাকে। তোমরা যদি কেউ কোনো সময় আসো, তো প্লিজ তোমরা সেই বুঝে আসবে যে মোবাইল দিয়ে শুট করতে হবে বা ডিএসএলআর দিয়ে শুট করতে হবে, সেই বুঝে আসবে। Insta360 বা কোনো অ্যাকশন ক্যামেরা বা কোনো গোপ্রো শুট হবে না, এবং কি মোবাইলেই শুট হবে বা প্লাস ভিডিওতে, মানে ক্যামেরাতে, সেই বুঝে আসো। এখন কোনো কিছু অ্যালাউ নেই আপাতত। অস্মিতা ওরা সবাই গেছে ভেতরে, আমি আর ওখানে বাইরে ওয়েট করছি। ওরা আসবে, দেন তারপরে আমরা শুট করতে পারবো, মানে ওদেরকে ব্যাগটা দিয়ে তারপরে আমরা যাবো। এখন আমরা বসে আছি এখানে বাইরে। আমি ভাবতে পারিনি যে কুচবিহারে এতটা গরম হবে, সিরিয়াসলি বলছি। আমার যদি বলি, আমার এখন ফিল হচ্ছে যে আমি লাস্ট এক থেকে 2 বছর প্রায় 2 বছর, আমি 2 বছরের বেশি হবে কলকাতাতে ছিলাম। তো টানা 1 বছর আমি কলকাতায় ছিলাম। আমার এখন স্টিল এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কলকাতাতে আছি। মনে হচ্ছে না কোনো অ্যাঙ্গেল দিয়ে যে আমি মানে
শিলিগুড়ির একটা মানে যদি বলি শিলিগুড়ি থেকে মানে 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টার ডিস্টেন্স আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে প্রায় কলকাতার এক কোনায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? যেখান থেকে কলকাতা থেকে ঠিক ম্যাক্স টু ম্যাক্স আধা ঘন্টার দূরত্ব হবে। তা আমার এখন এই জায়গাটা ফিল হচ্ছে এটা। চারিপাশে এত সবুজ, তারপরেও কেন গরম আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, জানি না কেন। আমরা যতক্ষণ ঘুরছি তোমরা এখানকার ভিউটা এনজয় করো। আমরা এখন আসছি মদন মোহন মন্দির, এই যে পিছনে মন্দিরটা। তো এই মন্দিরটা খুব সুন্দর, সামনে একটা ভীষণ সুন্দর একটা ঝিল আছে। আর এখানেও মোবাইলে ভিডিও তুলতে পারবো, বাট ক্যামেরা বা অ্যাকশন শুট ক্যামেরা দিয়ে মানে কোনো ভিডিও করতে পারবো না। তো আমরা মোবাইলে ভিডিও আপাতত শুট করছি। চলো। We take and live from this big satin. Somewhere we'll be miles away. Oh, down the red sky we'll be melting. Someday we'll be fine. তো আমরা এখন আছি কুচবিহারের ওল্ড রেলওয়ে স্টেশনের মিউজিয়াম। তো এখানটা আছি, জায়গাটা খুব সুন্দর। Flying on the road, laughing, moving at a speed of 100 miles. The blue of the horizon is all we see. Now fly with me, we're floating on the wind, smashing. আমাদের ফাইনালি কুচবিহারের ট্যুর কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাই হোক, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আর ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তাই তো, সবাই টাটা বলে দাও। বাই বাই বাই।